শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। মায়ের করুণা কাহিনী। ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতা। খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি বেলুর মঠে পূজনীয় বাবুরাম মহারাজ কেষ্টলাল মহারাজকে বললেন, কেষ্টলাল, ধীরেনকে মায়ের কাছে নিয়ে বলি দিয়ে নিয়ে আয়। বাবা নেই, মাও বহুদিন আগে মারা গেছেন। মন উদাস, মনে শুধু ভাবনা কোথায় যাব, কি করে হারানো মাকে পাব। মাতৃহারা কিশোরের মর্মবেদনা কেউ বুঝবে না। বলি বটে, আমরা বাঙাল, বরিশালে বাড়ি, অতএব বলির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়। এরা সরস্বতী পূজায়ও পাঁঠা বলি দেয়। উদ্বোধনের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। পূজনীয় শরৎ মহারাজ ডেস্ক এ বসে লিখছেন। সিঁড়ির কাছে যেতেই হেঁকে বললেন, কে যায়? মায়ের শরীর ভালো নয়, যেও না। আমি তার কথা না শুনে সিঁড়ি দিয়ে উপরে উঠছি দেখে তিনি উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, মায়ের শরীর ভালো নয়, যেও না। কিন্তু আমার তখন এমনই রোগ যে তাকে ধাক্কা মেরেই মায়ের কাছে গেলাম। উদ্বোধনের পূজার ঘরে মা পূজায় বসেছিলেন। আমার দিকে তাকিয়েই বুঝলেন দীক্ষা প্রার্থী। একটু হেসে বললেন, কাল এসো। পরদিন ৩রা জানুয়ারি স্নান সেরে গেলাম। মা তাঁর বাঁ দিকের আসনে বসতে বললেন। এদেশের মেয়েরা যেমন চিবুক স্পর্শ করে বধূবরণ ইত্যাদি করে, মা তেমনি আমার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলাম মায়ের পূজা। সামনে নৈবেদ্যের থালা, ফল, ফুল। মা কিছুক্ষণ ধ্যান করে আমার দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? আমি বললাম, মায়ের মৃত্যু আমার ৬ বছর বয়সে, বাবা ১৪ বছরে। ওসব তো জানি নে মা। তবে মায়ের মৃত্যুর সময় শিয়রে বাবা কালী মূর্তি দেখেছিলেন। মা বুঝে নিলেন, চিবুকে হাত রেখে কানে মহামন্ত্র দিলেন। একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো পা থেকে মাথা অবধি চলে গেল। সে আনন্দময় অনুভূতি শুধু অনুভবের, বর্ণনার নয়। এবার কর গণনা দেখালেন। আমার ভুল হতে লাগলো। মাকে কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম। আবার দেখিয়ে দিলেন। আবার ভুল হলো। আবার দেখিয়ে দিলেন করুণাময়ী। দীক্ষা শেষে হাত পাতলেন। গুরু দক্ষিণা। আমার পকেট শূন্য জেনে মা নৈবেদ্যের থালা থেকে একটি ফল নিয়ে আমার হাতে দিয়ে বললেন, বলো, আমার ইহকাল পরকালের পাপ পুণ্য সব তোমায় দিলাম। আমি বললাম, মা, ছেলে মাকে ভালো জিনিস দেয়, আমি পাপ টাপ দিতে পারবো না। হেসে বললেন, থাক বাবা, তোমায় কিছু করতে হবে না, শুধু সকাল সন্ধ্যা জপ করো। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মাকে বললাম, হাতে জপ আমার হচ্ছে না। মা কেষ্টলাল মহারাজকে ডেকে এক ছড়া রুদ্রাক্ষের মালা আনিয়ে দিলেন। সেইটাই এখনো আমার সম্পদ। ১৯৬০ খ্রিস্টাব্দে চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করি। জীবনে মায়ের কৃপায় পেয়েছি অনেক। জীবনে অনেক শূন্যতা তাঁর কৃপায় ফুরেছে, কিন্তু যায়নি আমার গুরু দক্ষিণা না দেবার বেদনা। জীবন পাত্র ভরে মাকে গুরু দক্ষিণা দেব আমার আজীবন লক্ষ্য, কিন্তু লক্ষ্য এখনো ছুঁতে পারিনি। জানি না এই জীবনে আর পারবো কিনা। কামারপুকুরের যোগী শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে গ্যারিসন সাহেব আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি মাকে দেখেছ? তার কিছু মিরাকল দেখেছ?
মায়ের কিছু অসাধারণ ঘটনার কথা বলো। উত্তরে তাকে বলেছিলাম, তুমি নিজেই তো তাঁর একটি মিরাকল, মায়ের করুণার বড় উপমা। খুব কম সময় আর অল্প অর্থ ব্যয় করে আমরা এসেছি কলকাতা থেকে। তুমি ক্যালিফোর্নিয়া থেকে কামারপুকুরে এসে হাজির হয়েছ। এটাই মায়ের মিরাকেলের একটা বড় দৃষ্টান্ত নয় কি? পূজনীয় শরৎ মহারাজ মায়ের দাদি। তিনি বলতেন, তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। আমরাও হতবাক তাঁর লীলা দেখে। রামকৃষ্ণ মিশনের জনৈক বিদেশি সাধুকে জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, আপনি কেন জয়রামবাটি এসেছেন? স্মিত হাস্যে মহারাজ জবাব দিয়েছিলেন, আমার ব্যাটারি চার্জ দিয়ে নিতে। মা নিজে বলেছেন, জয়রামবাটি শিবপুরী, তেদাত্ম থাকলে দেহ শুদ্ধ হয়। আমায় যদি কেউ বলে অমরনাথ ক্ষীর ভবানী যাবে, আমি বলি সব তীর্থের সেরা তীর্থ জয়রামবাটি। যদি পারো সেটি দর্শন করো, ধন্য হবে। স্বামীজির ভাই মহিমবাবু আমাকে বলেছিলেন, সব বলবে, কিন্তু মায়ের কথা বলবে খুব সাবধানে। কৃপা পেয়েছ, এইটা ধরে থাকো। বলতে গিয়ে ছোট করে ফেলবে। মায়ের কথা বলতে তাই বড় ভয়, পাছে তাকে ছোট করে ফেলি।